হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, ভীষণ আনন্দ করছি। আর সকালবেলা দেখতে পাচ্ছ কলের মধ্যে বসে পড়েছি। কি করছি, কি পারপাসে আজকে এত আয়োজন, এই দেখো আমি আর আমার খুড়তুতো যা সকালবেলা মাছ ধরছি, আর ওই সাইডে পিসি শাশুড়ি আর কাকি শাশুড়ি দুজন মিলে চিংড়ি মাছ বাছাবাছি করছে। তা এর আগে তোমরা একটা ব্লগে দেখেছো যে আমার খুড়তুতো ভাসুরের কিন্তু বিয়ের দেখাশোনা চলছে। আমাদের বাড়ির তরফ থেকে তো মেয়ের বাড়িতে যাওয়াই হয়েছিল দেখাশোনা করতে, তবে সেই মেয়ের বাড়ির আত্মীয় স্বজনেরা আজকে কিন্তু আমাদের বাড়ি আসছে দেখাশোনা করতে। ছেলে দেখাশোনা তো তাদের হয়েই গেছে, তবে একটা পাকাপোক্ত কথা তো দরকার, সেই কারণেই আজ আসছে। আর সেই পারপাসে কিন্তু আজকে বাড়ির সবাই ভীষণ খুশি, ভীষণ আনন্দ করে সবাই সব কাজকর্ম সেরে ফেলছি সকাল সকাল। আর এই সাইডে আমার এক খুড়তুতো নন্দাই রান্নাবান্নার দিকে হাত দিয়েছেন। আর এই যে আমাদের একটা পুচকি সোনা সকালবেলা ঠাম্মার সাথে আনন্দ করছে। ননদের ছেলে সে কিন্তু মশলার দিকের ভাতটা নিয়ে নিয়েছে, মশলা কেটে কুটে রাখা হয়েছে, তা মিক্সিতে সব মশলাগুলো পেস্ট করে রাখছে। সকালবেলার তো খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে, লুচি, একটু ফুলকপি আলুর তরকারি, তা সেইটা নন্দাই রান্না করছে সকালবেলা। একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে, কেন মেয়ের বাড়ির লোকজনরা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর বাড়ির মানুষজন আছে যারা, তারাও তো খাওয়া দাওয়া করবে, তার জন্যই সকালবেলার রান্নাটা সেরে ফেলা হচ্ছে। এইদিকে আমাদের আরেকটা দাদা আছে আর এই নন্দাই দুজন মিলেই রান্নাবান্নার দায়িত্বগুলো নিয়েছে। যেদিন থেকে এই বিয়ের কথাবার্তা বাড়িতে উঠেছে, দেখাশোনা শুরু হয়েছে, সেই দিন থেকে যেন বাড়ির সবার মধ্যে একটা আলাদাই আনন্দ, তাই না? বিয়ে পারপাসটা কিন্তু একটা শুভ কাজ, তাই শুভ কাজে সবাই চিন্তা করি যে কবে আমরা আনন্দ করব, সুন্দর করে সাজগোজ করব, সবাই মিলে এক জায়গায় একসাথে হব, এই চিন্তা করেই কিন্তু ভীষণ আনন্দ হয় একটা। আর এই যে দেখাশোনা শুরু হয়েছে, মেয়ের বাড়ির তরফ থেকে আমাদের বাড়িতে আসা, আমরা মেয়েদের বাড়িতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে যেন একটা ভীষণ আনন্দ হচ্ছে সবারই। রান্নার দিকের কিছু কোটা বাছা সব কমপ্লিট করে স্নান সেরে চলে আসলাম, আর এরই মধ্যে এসে দেখছি আমার বাবা আর মা কিন্তু চলে এসছে। আর দাদারা ভাইকেও বলেছিল আসতে, কিন্তু খুব খারাপ লাগে এটাই যে ভাইয়ের কাজের জন্য কোনো কিছুতেই আর এসে উঠতে পারে না। আর এই সাইডে আমার বাবা মা আসার পর পিসি শাশুড়ি চলে এসছে, বড় ননদ চলে এসছে বাবা মায়ের সাথে একটু গল্প করতে। অনেকটাই দূর থেকে আসে তো, আর অনেক দিন পর পর যেহেতু সবার সাথে সবার দেখা হয়, আসলে পরে বেশ অনেক গল্প জমে ওঠে। আর সকাল থেকে বক্সে এত গানই বেজে উঠেছে যে তোমাদের সামনে আমি আর স্পিচ দিতে পারছি না। আর বাবা মা অনেকটা দূর থেকে আসে, তা বাবা মায়ের জন্য একটু লুচি আর তরকারি মেজো কাকি এনে দিল। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। মেয়ের বাড়ির আত্মীয় স্বজনেরা চলে এসছে, আর রাস্তার ওপাশে দেখতে পাচ্ছ একটা সাদা গাড়ি, হ্যাঁ ওই গাড়িতে আর আরও একটা গাড়িতে এসছে। আর এই যে এক একে সবাই ঢুকে যাচ্ছে বাড়িতে। আর আমাদের বাড়ির নিয়ম কিন্তু পা ধুইয়ে বাড়িতে তোলা, তা দেখতে পাবে তোমরা সবাই। চলো ব্লগটা কিন্তু সাথে থাকো। এখানে এখানে হ্যাঁ এখানে শঙ্খ মারো শঙ্খ মারো শঙ্খ মারো শঙ্খ মারো।
আর যে স্বপ্নের দিন ও কাছে এলো ওদি তোমার মুখটা ভালো আসছে না, এইদিকে তাকিয়ে থাকবা, শুধু এইদিকে তাকিয়ে থাকবা। ওইদিকে তাকিয়ে থাকলে হবে, এইদিকে তাকাও। কত কথা বলে চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা চোখের দুটি বাঁচার আজ মন সারা দিল খুশির গানে ও কাছে এলো জীবন আরো যেন দেখতে পেলে তাহলে কি দারুণ মুহূর্ত। তবে আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু আশীর্বাদের পর্বটা এই ব্লগে আর ছাড়তে পারলাম না। পরের ব্লগটা কিন্তু সবাই অবশ্যই চোখ রেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এরকম সাপোর্ট করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই।